সাকিব ভাই এটা সেলুট। আমি আমি তার সাথে আমি পার্সোনালি চিনি, ছোটবেলা থেকে তার কোলেও বড় হইছি, আমি কোলে উঠছে। কন্টাক্ট কর, তোর তো অনেক কাছের চাচ্চু নাকি তোর? সে আমার কিছুই না, সে আমার কোনো যেমন চাচ্চুই হয় না, কিচ্ছু হয় না সে আমার। তার এটা উল্টা ভিডিও বানাইছি সে। হ্যাঁ, সাকিব খান নিয়ে আমি বুঝলাম না, ও তো বাংলাদেশ সম্পদ এবং সে ইন্ডিয়াতে ভালো করছে এবং সে বাংলাদেশে 1 নম্বর নায়ক, ডেফিনেটলি ইজ দ্য সুপার হিরো বাংলাদেশে। বাট এটাও নিশ্চিত যে বাংলাদেশে সাকিবের কোনো বিকল্প আসলে নাই। যেখানে সাকিব সেখানে প্রতিরোধ, এই ধরনের মানসিকতা বেড়ে আসতে হবে। আমাদের সমস্যাটা কি সেটা বের করে আসলে শেষ করতে হবে, কারণ সাকিব আসলেই সাকিব। বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, যে দেশে গুণীরা সম্মান পায় না সে দেশে কখনো গুণী ব্যক্তি জন্ম নেয় না। বলতে যাচ্ছি, দুদিনের বিটকে ছেলে, বাবার টাকায় প্রতিষ্ঠিত সুশীল সেলিব্রিটি নামে অন্যের গীবতকারী মাই টিভি চ্যানেলের মালিকের ছেলে বেয়াদব তৌহিদ উদ্দিন আফ্রিদির কথা। বাবা মা আদর করে নাম রেখেছিল তৌহিদ উদ্দিন আফ্রিদি। উদ্দিন শব্দটি বাজে লাগার কারণে যিনি কিনা ইউটিউবে এসে নিজেই নিজের নামের উদ্দিন শব্দটি কেটে শুধু তৌহিদ আফ্রিদি নামকরণ করেছেন। এতক্ষণ তো একজন বাবার টাকায় প্রতিষ্ঠিত ছেলে সম্পর্কে জানলেন, এবার আসুন জিরো থেকে একজন কিভাবে হিরো হয়েছে তার প্রসঙ্গে। ভাবছেন আজ কেন হঠাৎ যে ছেলেটির নাক টিপলে দুধ বের হবে, যার কিনা এখনো কালিজিরার গন্ধ শরীর থেকে যায়নি, তার সাথে কেন দেশের একজন শীর্ষ হিরোকে তুলনা করছি? তুলনা নয়, তৌহিদ আফ্রিদি যেটা চেয়েছিল ঠিক আমরা সেটাই করতে যাচ্ছি। তিনি বারবার শাকিব খানকে অপমান করে আলোচিত হওয়ার চেষ্টা করেছে। আজ আমরা ওকে এমনভাবে আলোচিত করব অনলাইন জগৎ থেকে, যা দেখে ওর মতো বেয়াদব নাম্বার ওয়ান স্টুপিড সেলিব্রিটি বাংলার মাটিতে দ্বিতীয়বার জন্ম নেবে না। আসুন জিরো থেকে একজন কিভাবে হিরো হয়েছেন তার প্রসঙ্গে। এদেশে তৌহিদ উদ্দিন আফ্রিদির মতো সেলিব্রিটি শত শত রয়েছে। এক আবাল আফ্রিদি গেলে তার থেকে শত শত যোগ্য সেলিব্রিটি বাংলার মাটিতে জন্ম নেবে, কিন্তু শাকিব খান একজনই। দ্বিতীয় শাকিব খান বাংলার মাটিতে আর কখনো জন্ম নেবে না, যিনি তার জীবনের প্রায় অর্ধেক সময় কাটিয়েছেন চলচ্চিত্রাঙ্গনে। তিনি যেমন তার ব্যক্তিগত জীবনে পরিবারকে যতটা প্রাধান্য দেন, তার থেকে বেশি প্রাধান্য দেন বাংলার চলচ্চিত্রকে। বাংলার চলচ্চিত্র আজকের নয়, বাংলা চলচ্চিত্রের ঐতিহাসিক পটভূমি অনেকের জানা নেই। বাংলা চলচ্চিত্রের ইতিহাস প্রায় 125 বছরের। যুগে যুগে বাংলা চলচ্চিত্রের অনেক নায়ক নায়িকাই এসেছেন, আবার চলেও গিয়েছে। তারা বেঁচে থাকা অবস্থায় হয়তো আমরা তাদের কদর করতে জানিনি, কিন্তু মরে যাওয়ার পর ঠিকই বুঝতে পেরেছি এদেশের নায়ক জসিম একজনই হয়, মান্না একজনই হয়, নায়ক রাজ্জাক বাংলার মাটিতে একজনই হয়, দ্বিতীয় রাজ্জাক এদেশের মাটিতে আর কখনো আসবে না। তাই বলি, দুদিনের ছেলে, বাবার টাকায় প্রতিষ্ঠিত কলঙ্কিত ইউটিউবার নাম্বার ওয়ান স্টুপিড তৌহিদ উদ্দিন আফ্রিদি কি করে সাহস পান একজন দেশসেরা সুপারস্টারকে নিয়ে ব্যাপহাস মন্তব্য করতে? এদেশে কি কোনো বিচার নেই, নাকি তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবা মা তাকে এসবই শিক্ষা দিয়েছেন? ভুল মানুষ একবারই করেন, প্রথম ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু পুনরায় আবারও সে নিজের মুখে নিজেই পচা ডিম ছুঁড়ে মেরেছেন। মানুষ ভুল করতেই পারে, কিন্তু একটি মানুষ যখন বারবার ভুল করে, সে ভুলের কিছু রহস্য থেকে যায়। শাকিব খানের সাথে তৌহিদ উদ্দিন আফ্রিদির কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তারপরও তৌহিদ উদ্দিন আফ্রিদি নিজেই বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে নিজেকে হাইলাইটস করার জন্য শাকিব খান নামটি ব্যবহার করে যা খুশি তাই বলেছেন। যে লোকটি কাউকে সম্মান করতে জানে না, সে কিভাবে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে? এরকম ছাগলের 3 নাম্বার বাচ্চাকে রংপুরের সাইপুর চাচার রাম ছাগল দ্বারা পাল দেওয়া দরকার। শুরুতেই বলেছি, যে যায় সে কখনো ফিরে আসে না। বেঁচে থাকা অবধি না বুঝলে, সে হারিয়ে গেলে অবশ্যই বুঝতে পারবেন। বাংলার আইডল সালমান শাহর মতোই, বাংলার আইডল সালমান শাহর মতো তাকে খুঁজতে থাকবেন, কিন্তু তাকে যতই খুঁজবেন সে আর কখনো ফিরে আসবেন না। তাই বলি, একজন পেশাদার অভিনেতাকে হারাতে চাই না, পারলে
তৌহিদ উদ্দিন আফ্রিদির মতো বেজন্মাদের এদেশের সেলিব্রিটিদের লিস্ট থেকে বিতাড়িত করতে হবে। ওরা সমাজের সুশীল ব্যক্তি নয়, ওরা সমাজের ভাইরাস। সময় থাকতে এসব ভাইরাসদের পাছায় ডিম থেরাপি দিয়ে মেরে ফেলুন। বর্তমান সময়ে বাংলা সিনেমার প্রাণ শাকিব খান। তাকে অপমান করার মানে আমাদের বাংলা চলচ্চিত্রকে অপমান করা। জেগে উঠুন বাংলা চলচ্চিত্র প্রেমীরা, জ্বলে উঠুন শাকিব ভক্তরা। বাংলা থেকে করোনা ভাইরাসের সাথে আবাল ভাইরাসগুলো বিতাড়িত করুন। অনেক ভিডিওই তো শেয়ার করেছেন, সকল শাকিব ভক্তদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে করে তৌহিদ উদ্দিন আফ্রিদির মতো ছাগলের 3 নাম্বার বাচ্চা এই ভিডিওটি দেখতে পারে। দ্বিতীয়বার শাকিব খানকে অপমান করার সাহস যেন না পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।